বন্ধুরা, সুল্লা রুটের আজকের রুট হলো বটানিক গার্ডেন। আমি ফার্স্ট টিকিট কাটলাম 30 টাকাতে। 30 টাকাতে টিকিট কেটেই ঢুকে পড়লাম মেন গেট থেকে একটুখানি, আর ঢুকতেই দেখতে পারবেন একটি ম্যাপ। আর এই ম্যাপে আপনি দেখে বুঝে নেবেন কোথায় কি প্ল্যান্ট বা কি ট্রি আছে। আসুন আজকে ঘুরে নিই বটানিক্যাল গার্ডেন। হাই ফ্রেন্ডস, আজকে সুল্লা রুট তো আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বটানিক গার্ডেনে। প্রথমেই বলি তোমরা কি করে আসবে। ধর্মতলা থেকে যে কোনো বাস ধরে চলে আসো বি গার্ডেন। সময় নেবে মাত্র 30 মিনিট। বন্ধুরা, বটানিক গার্ডেন ঘুরতে গেলে পা ব্যথা করবে, কারণ অনেকটাই বড় তো। তাই জন্য এখানে গাড়ি ব্যবস্থা আছে। যেমন আমার পিছনে গাড়ি আছে, পার হেড 50 টাকা করে লাগবে। গাড়িতে বসে পুরো বটানিক গার্ডেন ঘুরে নিতে পারে। ফ্রেন্ডস, তোমরা ঢুকে ডান দিকে এই সুন্দর পাম অ্যাভিনিউতে ঢুকে পড়বে। দেখো কি সুন্দর রোম্যান্টিক এই পাম অ্যাভিনিউ। হ্যাঁ, গেট থেকে, মেন গেট থেকে যখন ঢুকেই 3টে রাস্তা যাচ্ছে, একটা সোজা, একটা বাঁ দিকে, একটা ডান দিকে। পাম অ্যাভিনিউতে ঢোকার জন্য তোমরা চুজ করবে ডান দিকে রাস্তা। তাল পড়েছে মাথায়, তাল পড়েছে, তাল পড়েছে মাথায়, তাল পড়েছে। আরে এখন কি করে তাল পড়বে? তবে তাল তো পড়বে বর্ষাকালে, ধূপ ধাপ করে তাল পড়বে। ও, আবার আসতে হবে বর্ষাকালে? তুমি যদি এখন তাল দেখাতে চাও তাহলে তোমার পিঠে পড়বে তাল। উড়ি বাবা রে বাবা। এই 10 মাথাওয়ালা তাল গাছগুলো দেখতে ভারী সুন্দর লাগছে। তবে বন্ধুরা, এই তাল গাছের 10টা মাথা কেন? রাবণ নয় তো? উত্তরগুলো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিও। এটাই হচ্ছে আমাদের বটানিক গার্ডেনের স্পেশালিটি। আজকে আমরা সুল্লা রুটের রুট হলো বটানিক গার্ডেন। বটানিক গার্ডেনে আসলে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যদি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তো এখানে পার্কিংয়ে কোনো ব্যবস্থা নেই। আপনাকে বাইরে পার্কিং অন রিস্ক রাখতে হবে। আর ঘুরে যাবেন এশিয়ার সবথেকে বড় বটানিক গার্ডেন। এখানে কোন গাছ আপনি পাবেন না, পুরো পৃথিবীর যত গাছ আছে সব এখানে আপনি পেয়ে যাবেন। আর আরেকটি এখানে ইন্টারেস্টিং জিনিস আছে, সেটি হলো আপনি আসবেন 80 কেজি নিয়ে, আর এত হাঁটতে হবে, বের হবেন 70 কেজি হয়ে। তো সুল্লা রুট হেঁটেই বেড়েছে, দেখি আমাদের 70 কেজি হয় কি না। তো চলুন, আর আমার সাথে আছে আমার প্রিয় কো আর্টিস্ট সুল্লা রুট সুতপা। এটা হচ্ছে বটানিক গার্ডেনের নার্সারি 1। এখানে অনেক রকম ফুলের গাছের কালচার করা হয়। এখানে কিন্তু ভেতরে ঢোকা যায় না, এই গেটটা বন্ধ থাকে।
বন্ধুরা, এখানে আসতে 30 টাকা টিকিট কাউন্টারে দিতে হয়। হ্যাঁ, কিন্তু এখানে কোনোভাবে আপনি ড্রাই ফ্রুট ছাড়া অন্য কিছু আপনি এখানে ঢুকাতে পারবেন না, গেটেই আটকে দেবে। জলের বোতল অ্যালাউ নেই এখানে। জল খাওয়ার জন্য এখানে সুব্যবস্থা আছে। বাইরে থেকে জলের বোতল যদি আপনারা নিয়েও আসেন, সে প্লাস্টিকওয়ালা বটল অ্যালাউ নেই। আপনি বাড়ি থেকে যদি হার্ড প্লাস্টিক যদি কোনো বটল থাকে সেটা অ্যালাউ করবে। আর এখানে সিগারেট বা অন্য কোনো কিছু আপনি নিয়ে ঢুকতে পারবেন না, এটাও টোটাল অফ আছে। কি আপনি এখানে বসেন সিগারেট খাবেন, অ্যালাউ নেই। আপনারা এসেছেন মানে আমরা আর আপনারা। আমরা পৌঁছে গেলাম বটানিক গার্ডেনের মেন অ্যাট্রাকশনে। সেটি হলো দ্য গ্রেট বানিয়ান ট্রি। একে বলা হয় কলকাতা শহরের দাদা। ঠিক বলেছ, কিন্তু দাদার আসল যে পাটা সেটাই কিন্তু নেই। একবার আগুনে মেন ট্রাঙ্কটাই কিন্তু গ্রেট ব্যানিয়ান ট্রি পুড়ে গেছে। যাই হোক, আমরা গ্রেট ব্যানিয়ান ট্রি দেখে এবার এই রাস্তা ধরে এগিয়ে চলেছি। গ্রেট ব্যানিয়ান ট্রি দাঁড়িয়ে আছে কলকাতা শহরের থেকেও অনেক আগে থেকে। তার সামনে রয়েছে সেই বড় বড় পাতাওয়ালা, কি বলে এটাকে, জায়ান্ট ওয়াটার লিলি। এই জায়ান্ট ওয়াটার লিলি এটা সাউথ আমেরিকাতে খুব হয়। আর এই ওয়াটার লিলির পাতাটা এত ভারী যে বলা হয় 5 বছরের বাচ্চা অবধি এর উপরে বসে থাকতে পারে, ডুববে না। 5 কেজি অবধি ওজন নিতে পারে। আবার দেখুন, অনেকে আবার এর উপরে এসে বসতে চায়, ভাবে এর উপর বসলে আমি আপনি কেউ নাকি ডুববো না। তা কিন্তু নয়, ছোট বাচ্চারা বসলে এটা ডুববে না। আরেকটি ব্যাপার আছে, এ এতটাই সুন্দর এর ফুলগুলো, কিন্তু সুন্দরের মধ্যে একটু কলঙ্ক থাকবে না, গন্ধটা বেজায় খারাপ। যাই হোক, দেখলাম জায়ান্ট ওয়াটার লিলি। তারপরে চলে আসলাম বোটিং করতে। শীতের সময় বোটিং করার মজা কিছু আলাদাই আছে। এখানে এই বটানিক গার্ডেনের বোটিংটা কিন্তু খুব রিসেন্ট চালু হয়েছে। লাস্ট ইয়ারই বোটিংটি চালু করেছে কর্তৃপক্ষ। আগামী শীত আসছে, শীতে খুব জমজমাট হবে এই বোটিং এরিয়া। আর বোটিংয়ে টিকিটের মূল্য হলো 50 টাকা পার হেড। হ্যাঁ, 1 ঘন্টা ঘুরতে পারেন এই লেকে, কিন্তু দিতে হবে মাত্র 50 টাকা। আমাদের বটানিক গার্ডেনের এখন বোটিংয়েও ব্যবস্থা আছে। আপনারা যদি বোটিং করতে চান তো টিকিট মূল্য আছে 50 টাকা। 50 টাকাতে ঘুরে নেবেন বোটিং। কত সুন্দর দেখুন বোটিং। বোটিংয়ের সঙ্গে আনন্দ কিন্তু মজার, কিন্তু একটা কথা আপনাদের বলে দিচ্ছি, বোটিং করছেন করুন, কিন্তু এই সুন্দর জলটাকে নোংরা করবেন না। অনেকে বোটিং করেন, তার মধ্যে কিছু খাবার ফেলে দিচ্ছেন, এটা রিকোয়েস্ট করবেন না। আমাদের বটানিক্যাল গার্ডেনকে আরও সুন্দর করুন, আরও ভালো করে রাখুন, যাতে সবাই এসে বলতে পারে we are the proud owner of Indian Botanic Garden.
এই বোগেনভিলিয়া রাস্তার মধ্যে দিয়ে হেঁটে এপার দিয়ে ঢুকে ওপার দিয়ে বেরিয়ে আসবেন। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হবে, মনে হবে সিনেমার মতো আমরা ফুলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছি। আর বলে দিই বন্ধুরা, এই বোগেনভিলিয়া এখানে সারা পৃথিবীর অনেক রকম ভ্যারাইটিস বোগেনভিলিয়া দিয়ে কিন্তু এই সুন্দর রাস্তাটি তৈরি করেছে আমাদের বটানিক গার্ডেন। বন্ধুরা, এটা হলো নেচারের সিট। 30 টাকাতে নেচারের সিটে বসে সারা দিন আপনারা গল্প করতে পারেন। বটানিক গার্ডেন কাপলের জন্য একদম ফ্রেন্ডলি। আপনারা সকালে ঢুকবেন আর 4:30, শীতের সময় 4:30 অবধি, গরমকালে 5:30 অবধি বসে নেচারের উপরে বসে মন খুলে কথা বলতে পারবেন। बन की चिड़िया बन बन डोलूं रे, मैं बन का पंछी बन बन बोलूं रे, खत्म कर रे। এবার আমরা যাচ্ছি বটানিক গার্ডেনের নেচার ট্রেল বা প্রকৃতির পথ দিয়ে হাঁটব। খুব বেশি দিন হয়নি এই নেচার ট্রেলটি কর্তৃপক্ষ আমাদের জন্য খুলে দিয়েছে। ভালো লাগবে প্রকৃতির মধ্যে দিয়ে হেঁটে বেড়াতে। চলুন আমাদের সঙ্গে, আমরা সবাই মিলে ঘুরে আসি প্রকৃতির পথ ধরে। আমরা এখন ঢুকে পড়ছি নেচার ট্রেলের ভেতরে। চলে আসুন দেখতে নেচার ট্রেলকে। ট্রেল নয়, এটি হচ্ছে নেচারের ভুলভুলাইয়া। চলুন ঢুকে পড়ি, হারাই না যেন পথ। নেচার ট্রেলের ভেতরে যখন আমরা ঢুকবো তখন এখানে অনেকগুলো ভারতবর্ষের যে গাছেদের ডিভিশন রয়েছে সেগুলো দেখা যাবে। সাথে সাথে অনেকগুলো লাভারদের দেখতে পেলাম এই নেচার ট্রেলের মধ্যে। তারাও প্রাকৃতির সাথে প্রাকৃতিক আনন্দ নিচ্ছে। ভালোই তো, প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়া ভালোই থাক না তারা, কিন্তু একটা জিনিস আমাদের বলতেই হবে, নেচার ট্রেলে শুধু তো আমরা আসি না, অনেক ছোট ছোট ছেলেমেয়েরাও কিন্তু এখানে আসে। অনেক স্কুল থেকে নিয়ে আসা হয় তাদের এই ইন্ডিয়ান যে ভেজিটেশনগুলো আছে বা ইন্ডিয়ান যে জঙ্গলগুলো আছে তাদের বোঝানোর জন্য। তো কাপলরা এখানে বসুক, এনজয় করুক, মনের আনন্দে গল্প করুন, কিন্তু
একটুখানি ভাববেন যে এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আসে যারা পড়াশোনার জন্য, আর তার থেকেও বড় কথা অনেকে আসে ফ্যামিলি নিয়ে। যাই হোক, আমরা তো নেচার ট্রেলের সরু পথ ধরে হেঁটে চলেছি। হ্যাঁ, মানো আমরা রেলগাড়িতে বসে আছি, আর হচ্ছে ট্র্যাক, সরু ট্র্যাক, ডান দিক বাঁ দিক, ডান দিক বাঁ দিক করতে করতে ছুকছুক 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 করে আমরা নেচার ট্রেলের মজা নিচ্ছি। হ্যাঁ, আরেকটি কথা, এখন তো শীতকাল পড়ে গেছে, পাতা ঝরার সময় হয়ে গেছে, জঙ্গলটা তাই একটু গ্রিনারি কম। ভাবুন তো বর্ষাকালে কেমন লাগবে, চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল। আর এর ভিতরে কিন্তু সাবধান, অনেকগুলো স্নেকও আপনি এখানে পেয়ে যেতে পারেন ভাগ্যে থাকলে। বন্ধুরা। নেচার ট্রেলে এসে কিন্তু একটা জিনিস আপনাদের আমি ইনফর্ম করে দিতে চাইছি, এই যে পথ যে যাচ্ছে, এই ইটের রাস্তা যেটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে কিন্তু আপনারা হাঁটবেন, এদিক ওদিক যাবেন না। কেন? এখানে অনেক পয়জনাস স্নেক আছে। বাইরে গেটে এন্ট্রি করার সময়ও লেখা আছে বিওয়্যার উইথ স্নেক। নেচার ট্রেলের মধ্যে এসে আপনি নেচার আনন্দ নিন, কোনো সাউন্ড করবেন না, চিল্লা চিল্লি হই চই করার দরকার নেই, আরাম থেকে নেচারের আনন্দ নিন, নেচারও আপনাকে সেই আনন্দ রিটার্ন গিফট দেবে। আমরা এবার চলে আসলাম প্রকৃতি রাস্তা দিয়ে। দেখুন, প্রকৃতি ঠিক জায়গাটা ছেড়ে দিয়েছে বের হওয়ার জন্য আমার মতন হাতির। নেচার ট্রেলের মধ্যেই রয়েছে ন্যাচারাল ব্রিজ। দেখুন, বাঁশের ছোট্ট একটি সাঁকো বলা যায়। এখন জল নেই তাই খুব একটা ভয় লাগছে না। বর্ষা যখন হবে তখন মাথার উপর বৃষ্টি, তার উপর এই নিচের যে পুলের জলটাও কিন্তু অনেকটা বেড়ে যাবে। খুব থ্রিলিং অ্যাডভেঞ্চারাস লাগবে তখন। সুলা রুট এবার বেরিয়ে পড়ল গাছের ভুলভুলাইয়া থেকে।
একটু আগে আমরা দেখলাম নার্সারি 1, এইবার আমরা চলে এসেছি নার্সারি 2তে। এখানে অনেক রকম মেডিসিনাল প্ল্যান্টের এখানে কাল্টিভেশন হয়, আর তার সঙ্গে রিসার্চ ওয়ার্ক চলে এই নার্সারি 2তে। এখানে সবসময় ঢোকা যায় না, আর বটানিক গার্ডেনে কিন্তু প্রত্যেকটা গাছের সঙ্গে বা ওখানে একটা বোর্ডে গাছের নাম লেখা আছে, গাছের সায়েন্টিফিক নেম লেখা আছে, তার কত বয়স লেখা আছে, গাছটি কোথা থেকে এসছে সব কিছু ইন ডিটেলস এখানে দেওয়া রয়েছে। নার্সারি 2তে তখন চলছিল মেডিসিনাল প্ল্যান্ট এর কাল্টিভেশনের কাজ। বটানিক গার্ডেনের সব থেকে ইন্টারেস্টিং পার্টে এখন নিয়ে চলছি তোমাদের। এখন আমরা যাচ্ছি ডান্সিং ডল ট্রি, নাচুনি গাছে। আমরা চলে এসেছি ডান্সিং গাছের ঠিক সামনে। এই আমার পেছনে দেখুন ডান্সিং গাছ। এখন শীতকাল তো উকড়ে গেছে, গরমকালে ডান্স করবে। বন্ধুরা, আমরা সীতা অশোক আর ফলস অশোক দেখে এবার আমরা এগোচ্ছি আরেকটি অ্যাট্রাকশন জায়গা দেখতে। এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সুন্দর করে অ্যাভিনিউগুলোর নাম মেনশন করা আছে, আর গাছগুলোর সম্বন্ধে বলা আছে, আর দিশাও দেখিয়ে দেওয়া হয়েছে কোন ঠিক দিকে কথা। যেতে হবে, কোন দিকে ক্যাফেটেরিয়া আছে, কোন দিকে গ্রেট বানিয়ান ট্রি আছে, কেউ কখনো ভুলবেন না। এবার আমরা চলে আসলাম, অনেকটা হেঁটেছি তো, এবার পেট পুজো করার জন্য চলে আসলাম ভেজিটেবল গার্ডেনে। এটা কিচেন গার্ডেন। দেখুন ওলকপি, হ্যাঁ, তার সঙ্গে ওলকপি আছে, তার সঙ্গে বেগুন আছে, তার সঙ্গে বাঁধাকপি আছে, করলা আছে, ওহ, কতগুলো সবজি। লঙ্কা আছে, তাই এটাকে বলা হয় কিচেন গার্ডেন। দেখুন বেগুনও হয়ে রয়েছে, কিচেনে এগুলো লাগানো যায়। আর টমেটোটা একটু জল কম পেয়েছে তো তাই শুকিয়ে গেছে। হ্যাঁ, শুধু দরকার আছে একটু গ্যাসের। না, সর্ষের তেলও লাগবে তো, ও হ্যাঁ, সর্ষের তেল। যাই হোক, কিচেন গার্ডেন দেখে এইবার চলে এসেছি বাটারফ্লাই সেকশনে। প্রজাপতি দেখার খুব ইচ্ছে, যে প্রজাপতিগুলো গাছে বা থাকে। ঢুকতেই দেখুন একটা কি সুন্দর ফুল দেখলাম। চলুন আমরা যাই এখন প্রজাপতিদের জগৎ।
আমরা এখন চলে এসেছি তিতলিদের জগতে, তাই জন্য একটি গান তো সুলার রুট আজকে গাইবে। তু মেরে সামনে मैं तेरे सामने तुझको देखूं के प्यार करूं, ये कैसे हो गया तू मेरी हो गई, कैसे मैं एतबार करूं। मत करो मत करो मत करो, छोड़ दो, अरे घर चलो। ये क्या बात भाई, এটা কি হলো? আর নেই, তিতলি নেই। তিতলি তো সকালবেলা দেখতে হবে, তিতলিদের জায়গা তো আছে, তিতলি সকালবেলা আমরা দেখবো। আরে না না না, প্রজাপতি দেখতে নেই শীতকালে। চলো চলো বাড়ি চলো। প্রজাপতি প্রজাপতি এখানে বসে সকালে সকালে সকালে, প্রজাপতি প্রজাপতি প্রজাপতি। বাই 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 ফর টুডে। বাই। এটি হলো ঝুমকো জবা, দেখে নিন, আমি কানে দিয়ে দিয়েছি ঝুমকো জবা। হ্যাঁ ভালোই তো, আর কিনতে হবে না, পয়সা বেঁচে যাবে। আমরা ঘুরতে ঘুরতে একটি মালিককে জিজ্ঞেস করলাম কি আর কি অ্যাট্রাকশন আছে এখানে দেখার। উনি বললেন ভূত বাংলো দেখেছেন? আমরা এখানে আবার ভূত বাংলো? এখানে তো ফুলের বাহার, গাছের বাহার, ভূত বাংলো বড় কোথায়? বলে গঙ্গার ধারে যান, ওখানে ভূত বাংলো দেখতে পাবেন। সত্যি আমরা চলে আসলাম আর সত্যি দেখতে পেলাম একটি বাংলো। সেই ওটি হচ্ছে অ্যাকোয়াটিক গার্ডেনের ঠিক পিছনে যে বাংলোটি, ওটি নাকি ভূত বাংলো। এই যে এখানে কেউ থাকে না, আর কেউ বিকাল 6টার পরে এখানে ঢুকতেও পারে না। সত্যি গা কাটা দিচ্ছে। হ্যাঁ, তাকে বটানিক গার্ডেন কর্তৃপক্ষ তার সামনে বানিয়ে দিয়েছে। কি বানিয়েছে না, বানিয়েছে একটি অ্যাকোয়াটিক গার্ডেন জোন। ভূত বাংলো তো আমরা দেখলাম, অ্যাকোয়াটিক গার্ডেনটাও দেখলাম, খুবই সুন্দর। এইবার ভূত বাংলোর ঠিক উল্টো দিকেই রয়েছে বটানিক গার্ডেনের আরেকটি অ্যাট্রাকশন, সেটি হচ্ছে এখানকার গঙ্গার ঘাট। আমরা যখন এখানে এসে পৌঁছলাম তখন সানসেটের সময় হয়ে গেছে। দারুণ লাগছে বটানিক্যাল গার্ডেনের ভেতরে বসে হুগলি নদীতে সানসেট দেখতে। সানসেট যখন হয়ে গেছে তখন তো এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে। অনেকটা সময় কাটিয়ে নিলাম এই বটানিক্যাল গার্ডেনে। আগে কিন্তু এই গার্ডেনে আপনারা আসতে পারতেন লঞ্চে করে, এখন লঞ্চ সার্ভিসটা বন্ধ আছে। বটানিক গার্ডেনের নিজস্ব জেটি তৈরি হচ্ছে, জেটি যখন তৈরি হয়ে যাবে তখন আবার নতুন করে লঞ্চ সার্ভিসটা চালু হবে। যাই হোক, আমরা এবার ফিরে চলেছি। ফেরার পথে আমরা দেখলাম একটি বিশাল ক্যাফেটেরিয়া। এখানে বসে খেতেও পারেন আপনারা, অনেক কিছু আইটেম ভিতরে আছে, মোগলাই থেকে নিয়ে বিরিয়ানি, ফিশ ফ্রাই, চিলি চিকেন, চাউমিন, সব কিছুই পেয়ে যাবেন খুবই
কম টাকাতে। হ্যাঁ, ক্যাফেটেরিয়া দেখে এবার আমাদের বেরোতে হবে। আর ক্যাফেটেরিয়ার যে রাস্তায় রয়েছে সেটি হচ্ছে আরেকটি মজার ব্যাপার, সেটা হচ্ছে বাঁশ গাছের অ্যাভিনিউ, ব্যাম্বু অ্যাভিনিউ, এই পুরো রাস্তা জুড়ে। একটু সন্ধে হয়ে গেলে বাঁশের কি ঝমঝম ঝমঝম করে আওয়াজ শোনা যায়। যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়েছি। তো বন্ধুরা, আজকের জার্নি কেমন লাগলো সুল্লা রুটে একবার কমেন্টে এসে জানাবেন। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকন টিপতে ভুলবেন না। আর অপেক্ষা করুন, আপনাদের জন্য এই শীতের সময়, ঠান্ডার সময় অনেক সুন্দর সুন্দর বেড়াতে যাওয়ার ঠিকানা আপনাদের দেব। তাই আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট এপিসোডে। বাই।